কোথায় দরবাসরের কথা শোনা যেত, কোথায় দরবাসরের কথা শোনা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটি হলো গিয়ে, অনেকে আমাকে বলছিলেন যে ভাই, যে একটি মানুষ অতি তাড়াতাড়ি কিভাবে ইবাদতে সাধন সিদ্ধি করতে পারে। দেখেন, যে কোনো সাধন সিদ্ধি বলেন, সাধন সিদ্ধি অর্থ হলো গিয়ে জীবন, অনেকে যে আধ্যাত্মিক যে সাধন বলে, মানুষ আধ্যাত্মিক সাধন করে আপনার আত্মাকে মুক্তি লাভ করা যায়। এই আত্মাকে মুক্তি লাভ করার জন্য আপনার একটি সময় দরকার আছে, যেমন রাত্রে 12টার পর 10টার পর আপনি যে কোনো এক টাইমে দৈনিক বসতে হবে। আত্মাকে আপনার যদি মুক্তি লাভ করতে চান, আত্মাকে যদি চিনতে চান, আত্মাকে চেনার জন্য আহলে বায়াত গ্রহণ করা। দেখেন, প্রতিটি মানুষ কিন্তু একদিন মৃত্যু গ্রহণ করতে হবে, প্রতিটি মানুষেরই একদিন চলে যেতে হবে। একটি মানুষ দেহ মোবারক, এই যে এখন আমি যে কথা বলতেছি, একটু পর আমার প্রাণ বের হয়ে যেতে পারে। এটাকে বলে আত্মা, মানে আত্মাকে মুক্তি লাভ এবং আপনার আত্মাকে চেনা। এখন এই আত্মাকে চিনতে হলে একজন আল্লাহর ওলির হাত ধরে যে সাধনটা করা হয়, যেমন সাধন সিদ্ধি হলো মেন। প্রতিটি মানুষ ধরেন দেহ সাধন, তারপর আপনার দমের সাধন, বিভিন্ন সাধন করে থাকে। এই সাধনটি করতে গেলে একটি সময় বেছে নিয়ে ওই সাধন সিদ্ধি করতে হবে। আর সাধন সিদ্ধি হলে তার চেহারা মোবারক একটি রং চেঞ্জ হয়, আর এই রংটি চেঞ্জ হইলেই সেই লোকটি তার চলাফেরা অন্যরকম হয়ে যায়। তাই তো আমাদের অনেক কিছুই বুঝতে হবে এবং জানতে হবে। আপনার আত্মাকে যদি মুক্তি লাভ যদি না করাইতে পারেন, যদি আত্মার 16 আনা আমরা নিয়ে আসি, সে 16 আনা কিন্তু ক্ষয় হয়ে যায়। এই 16 আনার জন্য ক্ষয় হওয়ার কারণে আমাদের আজকে এই দুর্গতি। দেখেন, দেহ মোবারক ত্যাগ হওয়ার পর কিন্তু এরকম মাটিতে শোয়াই দিবে, বিভিন্ন এরকম জঙ্গলে থাকতে হবে, এরকম একা পড়ে থাকতে হবে। যেমন এই যে আমি একা ভিডিওটা বানাইতেছি, এরকম একা পড়ে থাকতে হবে। ঠিক এই 16 আনা যখন একটি মার গর্ভে একটি সন্তান হয়, কারণ আমরা আধ্যাত্মিক কথাবার্তা বলি মারফতের লাইনে, আমাদের গোপনীয় কথা, এগুলো হলো সুফিবাদী লোকের কথা। যদি আপনি এই কথাগুলো যদি আজকে জানতে পারেন, তাহলে আজকে আপনার ভিতরে যে শয়তানটা আছে এটা দমন খেয়ে যাবে। সেজন্য আপনার সবসময় কি করণীয়, আমাদের মনোযোগ দিয়ে আধ্যাত্মিক সাধনটা করতে হবে এমন ভাবে যে আল্লাহর কোরআনে বলা আছে যে আল্লাহর অনেক কথা, এবং রাসূল পাক যখন চলে যাবে তখন চলে যাওয়ার আগে সাহাবীদের সাথে কথা বলছে সাহাবীগো যে এখন নবীত্ব যুগ যাওয়ার পর আসবে বেলায়েতের যুগ, কলির যুগ, অর্থাৎ আল্লাহর ওলির যুগ। কোরআনে বলা আছে যে আল্লাহর ওলিরা কিছু কিছু ব্যাদিন হয়ে যাবে মানুষ। এই ব্যাদিনকে ঠিক করার জন্য আল্লাহর আহলে বায়াতের সুফিবাদী হিসাবে আমার রাসূল পাক যাওয়ার আগে বিদায় বেলা, মানে দেহ মুবারক ত্যাগ করার আগে বলছিল যে আমি রেখে গেলাম কোরআন শরীফ আর আহলে বায়াত। এমনি হাতুড়ে বলছে কোরআন শরীফ আর আহলে বায়াত আমি রেখে গেলাম। এই আহলে বায়াতটা হলো গিয়ে একজন আল্লাহর ওলির কামের মসজিদে হাত, আর হাত মানে একজন আল্লাহর রাসূলের হাত, আল্লাহর রাসূলের হাত মানে স্বয়ং আল্লাহ মালিকের হাত। সেজন্য আমি বলি, প্রতিদিন রাত্রে কোনো আমল, কোনো এসএম কিছু করতে হবে না। আপনার তরিকে বিন্দু দুরূদ শরীফ আছে, দুরূদ শরীফগুলো পাঠ করবেন। দুরূদ শরীফগুলো পাঠ করার পর আপনি জিকির থাকেন। আরেকটি কথা আমি আপনাকে বলি, যেমন বিভিন্ন মানুষ ক্ষতি করে, মানুষের ক্ষতি করে, বাইরের লোক করে না। মানুষের বিভিন্ন ধরনের ক্ষতি করে, জায়গা জমি নষ্ট করে ফেলায়, মতো মানুষই করে। তাই তো আমরা বলি যে দেখেন, এইসব রোগে যেমন মানুষকে কুফরি কালাম করে, জিন চালান করে মেরে ফেলা, মানুষকে শত্রু লাগিয়ে দেওয়া, তাকে হাতে পারে না তাকে ফকির দিয়ে, কবিরাজ দিয়ে বিভিন্ন ভাবে তাকে অত্যাচার করে মেরে ফেলা, বান মেরে 182 বান আছে, অনেক বানের কোনো শেষ নাই, শুকনা বান, দিন দিন শুকায় যাব, খাওয়া দাওয়া ঠিক থাকবে কিন্তু শরীর আস্তে আস্তে শুকায় যাবে। এই জন্য আমি এসব ধরনের আধ্যাত্মিক চিকিৎসা করে থাকি। অবাধ্য সন্তানকে বাধ্য করা,
আপনার ঘরের লোক কথা শুনতেছে না, আপনার জায়গা জমিনের ভেজাল, এবং আপনি যে কোনো সমস্যা, যে কোনো আপনাদের চিকিৎসা, যে কোনো আপনার পুরাতন কোনো খারাপ এলাকায় থেকে থাকে কিংবা বাড়ির মধ্যে সমস্যা, এইসব সমস্যা থেকে থাকে, আমার সাথে যোগাযোগ করবেন। এই স্ক্রিনে দেওয়ার নাম্বারটি আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমার 24 ঘন্টা আমার নাম্বার খোলা থাকে। তাই আমাদের সাধন ভজনে করতে হবে, সমস্যা সমাধানের জন্য আমি আছি ইনশাল্লাহ। এখন সাধনের কথা আসি। সাধনটি হবে এভাবে, বসে বসে নিরালায় জবিলে, দমে দমে আল্লাহ বসিয়া নিরালায়, জবিলে হবে তোমার মনোজ্বালা, জবিয়া দেখো না কোনো চিন্তা রবে না, দূর হয়ে যাবে তোমার কলমের ময়লা। তোমার কলমের ময়লা যদি একবার সরাইতে পারো, তোমার আর কোনো চোখে খারাপ দৃষ্টি কোনো কিছু আসবে না। আর একবার যদি কলমটা তুমি যদি জারি করতে পারো, তাহলে তুমি তোমার ভিতর থেকে জব আসবে। ওই যাকে বলে অন্তর্জামিন, সেই অন্তর্জামিন হয়ে যাবে। আর যখন তুমি জিকির করবে, জিকিরের মাধ্যমে তোমার কলব পরিষ্কার হওয়ার পর তোমার আস্তে আস্তে তোমার চেহারা মোবারক নুরানিময় হয়ে যাবে। তখনই বলবে লোকে যে একজন আল্লাহর ওলি হলো নূরওয়ালা, একজন আল্লাহর ওলি হলো নূরওয়ালা, অর্থাৎ রাসূলের নূরটাই তার ওই ওলির চেহারা মোবারক যেমন পরে ওই পরে ঝলঝল 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 করে, ঠিক তোমাদেরও এরকম যখন তোমার ভিতরে নূর আওয়ালায় ঢুকে যাবে, তখন তোমার চেহারা মোবারক ঝলঝল 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 করবে। সেজন্য আমি বলি তোমরা ঠিক এক টাইম বেছে নাও, আজকে থেকে সবর করো। যে শপথ কাটলাম সুরেশ্বরী রানার সাথে, বললাম যে আমি রাত 12টা পর হোক 11টা পর হোক প্রতিদিন এক টাইমে আমি বসে মরাগাবা মোশেদা করব। আমাকে কথা দাও, আমাকে লাইক করে বুঝিয়ে দাও যে হ্যাঁ ভাই আমি আছি। খাও দাও, সারা দিন কাজ করো, কোনো সমস্যা নাই। রাত্রে যে কোনো তোমার সমস্যা, যেমন যে সময়টা থাকে ওই সময়টা তুমি একটু আমাকে টাইম দাও, আল্লাহ রাসূলকে টাইম দাও, আল্লাহর ওলিকে টাইম দাও, জিকির করো, বেশি বেশি ইলম করো, ইনশাআল্লাহ তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। আর তোমরা যে কোনো সমস্যা আমার সাথে যোগাযোগ করবে। আজকে যে আলোচনাটি, তাই তোমাদের আজকে কথাটি জানিয়ে দিলাম। তোমরা ও ভাই ও বোনেরা, গুরু ভাই বোনেরা, আমার এই কথাগুলো মেনে অবশ্যই তোমরা এই কাজটি করো। ইনশাআল্লাহ তোমরা একদিন ফলাফল ভালো পাবে। আজ আছি কাল থাকবো না, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, একদিন সবার চলে যেতে হবে। তাই তোমাদের আমি হাতে ধরি, পায়ে ধরি। তোমরা তরিকবিন্দু লোক যারা আছো, জোয়ান থাকতে বয়স হয়ে গেছে তাও করো। তোমরা এখন জোয়ান আছো, জোয়ান কালের থেকে ইবাদত করো। ইনশাআল্লাহ আল্লাহর ওলিকে খুশি করা মানে একজন আল্লাহর রাসূলকে খুশি করা, আর রাসূল পাককে খুশি করা মানে স্বয়ং মালিককে খুশি করা। এই জন্য তোমরা এই নিয়ম কারণ মেনে আমার কাজটি করো। ইউটিউবে এরকম তোমাদের বুঝিয়ে কখনোই বলবে না। আর তোমরা যদি আমার এই চ্যানেলটিকে দেখে যদি কিঞ্চিত পরিমাণ তোমাদের উপকার হয়, অজানা যদি জানা হয়, যে কথাগুলো তোমরা জানতা না, সে কথাগুলো যদি জানতে পেরে থাকো, তো অবশ্যই এই তরিকবিন্দু চ্যানেলটাকে তুমি একটু সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দাও আর গুরু ভাই বোনের সাথে, আর একটি লাইক করে দাও। কারণ এই তোমার একটি লাইকে, তোমার একটি শেয়ারে আমাদের তরিকবিন্দু জিনিসটা আরো বড় হবে। আর এই তরিকবিন্দু চ্যানেলটা যত বড় হবে, অত মানুষ আরো জিনিস জানতে পারবে। আর তোমার উসিলা যদি জানতে পারে, তোমার উপরে আল্লাহর ওলির রহমত থাকবে, আল্লাহর রাসূলের রহমত থাকবে, আমার আল্লাহর স্বয়ং আল্লাহর মালিকের দয়া থাকবে। সত্য কথাটা আমার মুখের কথা না, আমার আল্লাহর ওলির মুখের কথা। যে এক বান্দা হয়ে আরেক বান্দা যে উপকার করে, আমার সেখানে আমার আল্লাহর রহমত থাকে। এক বান্দা হয়ে আরেক বান্দাকে ক্ষতি করে, সেখানে ইবলিস শয়তান বিরাজমান। তাই তোমরা এক বান্দা হয়ে আরেক বান্দাকে উপকার করো। আজকে এই কথাগুলো করার পর যদি তুমি উপকৃত হয়ে থাকো, ধ্যান সাধন ডেইলি করো। তুমি যদি জিনিসগুলো জানতে পেরে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই ভিডিওটি দয়া করে তুমি শেয়ার করে দাও, জানি তোমার এই সুরেশ্বরী রানা ভাইয়ের তরিকবিন্দু চ্যানেলটিকে মানুষ আরো জানতে পারুক, আরো শিখতে পারুক। তোমার ধারায় একটি মালিকের দয়ার রহমত থাকুক, আমি দোয়া করি তোমার জন্য। সবাই ভালো থাকবে, সহি সালামত থাকবে। এই বলে আজকে ভিডিও এই শেষ করছি। আর সামনে কোন ধরনের ভিডিও লাগবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকো, সহি সালামত থাকো। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন।